দেখো বন্ধুরা, এই হলো মেথি গাছ। আমি এই মেথি গাছগুলো আমি বাড়ি লাগাইছি। এইগুলো তুলে নেব। তুলে নিয়ে আমি মুসুরির ডাল দিয়ে এই মেথি শাক দিয়ে রান্না করব। এই মেথি শাকগুলো আমার তোলা হয়ে গেছে। এই মেথি শাক দিয়ে আমি মুসুরির ডাল দিয়ে রান্না করব। কমভাবে বেছে নেব। মেথি শাক দিয়ে মুসুরির ডাল দিয়ে খুব ভালো লাগে, তাই এই মেথি শাক দিয়ে আর মুসুরির ডাল দিয়ে রান্না করব। এই পাতাগুলো কেটে নেব, কেটে নিয়ে ধুয়ে তারপরে আমি দেখাচ্ছি। আর এই মুসুরির ডাল, টমেটো, ধনে পাতাও আছে, দিয়ে আমি এইগুলো খুঁটে বেছে ধুয়ে নেই, তারপরে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই আমার মেথি শাকটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এই মেথি শাক, এই ডাল, এই টমেটো, এই ধনে পাতা, এই পেঁয়াজ, এবার আমি বসাবো ডালটা। আমি মেথি শাক দিয়ে মুসুরির ডাল রান্না করবো। বসালাম। এই ডালটা একটু অল্প তেল দিয়ে একটু কষে নেবো, পরে আবার ফোড়ন দেবো। আমি প্রথম ঝাল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম লবণ, দিলাম একটু ঝালের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, একটুখানি পানি দেবো। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো আমি টমেটো, দিয়ে দেবো ডালটা, মুসুরির ডাল, দিয়ে দেবো পানি, ঢাকনাটা দিয়ে দিলাম। একটু দেখতে সেরকম সিদ্ধ হলো। একটুখানি বাকি আছে, এখন একটু বাকি আছে, আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে কিনা আমি আর একবার দেখে নেব। দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই মেথি শাকটা দিয়ে দেবো ওতে। আমার বাড়ি লাগানো মেথি শাক। মেথি শাক দিয়ে ডাল খাবো বলে রেখে দিলাম। আমি বাড়ি লাগাইছি। দিয়ে দেবো আমি ধনে পাতা, আর উপরে দেওয়ার জন্য একটু রেখে দিছি, আর এতে দিয়ে দেবো। এই মেথি শাক ডাল এই আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি ফোড়ন দেবো, ফোড়নটা দিয়ে দেবো। দেবো আমি জিরে, এবার দেবো রসুন। এবার আমি ফোড়নটা এতে দিয়ে দেবো। এই আমার মেথি শাক ডাল। এই আমার মেথি শাক আর মুসুরির ডাল এই আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আমি এবার এতে একটু জিরে মরিচ দেবো, আর একটু ধনে পাতা দেবো।
এই আমার রান্না কমপ্লিট হয়ে গেল।